খান্নাস অর্থ গোপনীয় শয়তান, আত্মগোপনকারী নফস বা মন। এক কথায় দুষ্ট মন, যেই মন এখনো শুদ্ধই হয় নাই। মানুষের মনের চিন্তা ভাবনা গোপন বিষয়, বাহির হইতে ইহা দ্রষ্টব্য নহে। জিন এবং ইনসানের দুষ্ট মনকেই খান্নাস বলা হয়। কামেল পুরুষ ছাড়া সকল মানুষের মনই কম বেশি খান্নাস। আপন মনের কুপরামর্শে এবং নানাবিধ জৈবিক তাড়নায় মানুষ অস্থির থাকে। তাছাড়া বাহির হইতে কুপরামর্শ আসে অন্যান্য জিন এবং ইনসান পর্যায়ের মানুষ হইতে। মনকে পরিশুদ্ধ করিয়া মুক্তি লাভের ইচ্ছা করিলে এই সকল খান্নাসের মন্দ পরামর্শ হইতে সম্যক গুরুর নিকট আশ্রয় লইতে হবে। তাহা ছাড়া কোনো উপায়ই নাই। আসলে কোরআনের দর্শন মতে সম্যক গুরুই হচ্ছেন মানুষের রব। তিনিই মানুষের মনের রাজা। তাহার আশ্রিত ব্যক্তিকে রক্ষণাবেক্ষণ করিবার যোগ্যতা তাহার আছে। তিনি মানুষের ইলাহ তথা উপাস্য। মুক্তির পথে যাহার উপরে নির্ভরের আসন দেওয়া যায়, তিনিই উপাসনার যোগ্য উপাস্য। তাহাকে আদর্শরূপে অনুসরণ এবং অনুকরণ করিলে মুক্তিপথে অগ্রসর হওয়া যাইবে। উপযোগ আসন তথা উপাসন, যাহার উপরে নির্ভরের আসন দেওয়া যায়, তিনিই উপাসনার যোগ্য উপাস্য। এইরূপ যোগ্য ব্যক্তির উপর নির্ভরতা ব্যতীত মুক্তিপথে উদ্ধার লাভের কোনো বিকল্প উপায় নাই। অবশ্য উদ্ধারের অনুশীলন কর্ম তথা সালাত এবং জাকাত নিজেকেই করিতে হইবে। মুক্তিপথে অগ্রসর হইতে চাহিলে দুষ্ট মনের গোপন পরামর্শ হইতে আশ্রয় লইতে হবে। আর এখানেই সম্যক গুরুর নিকট আশ্রয় গ্রহণই হচ্ছে যোগ্য এবং উত্তম আশ্রয়স্থল। উক্ত আলোচনাটুকু সুফি সাহেব সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসীর গ্রন্থ হতে সূরা নাসের ব্যাখ্যা হতে করা হলো।